বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, আপসের নেত্রী, দেশ নেত্রী, এই মুহূর্তে জাতীয় রাজনীতির জাতীয় ঐক্যের প্রতীক, যিনি গত ৩রা নভেম্বর থেকে আমেরিকার হসপিটালে চিকিৎসাধীন এবং অনেকে ধারণা করছেন ওনার শারীরিক অবস্থা যথেষ্ট খারাপ। এর মধ্যে ওনার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশে আসার চেষ্টা করেও বা দেশে আসার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। দেশের মানুষ, দেশের জনগণ যখন ওনাকে মায়ের পাশে চাচ্ছে, তখন উনি ফেসবুক পোস্টের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফিরে আসাটা ওনার একার সিদ্ধান্তের ব্যাপার না। এখানে তাহলে কাদের সিদ্ধান্তে এখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে? আমরা বলছি না আমেরিকার বাধা, বলছি না যুক্তরাষ্ট্রে উনি রাজনৈতিক আশ্রয় আছেন দিকে সেই বাধা, আমরা বলছি না ভারত বাধা, আমরা বলছি না বাংলাদেশের তার নিরাপত্তাহীনতার বাধা। যেটাই হোক, বাধা একটা কিন্তু আছে। সেই বাধা অতিক্রম করে উনি আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিবেন দেশ থেকে, সেটা এখন পর্যন্ত যথেষ্ট সন্দেহ করেন অনেকে। ইতিমধ্যে গত শুক্রবার ডাক্তার জুবাইদুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, উনি দেশে ফিরে এসেছেন এবং খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে আসার প্রস্তুতি নিয়ে এসেছিলেন। কিন্তু আমরা যদি দেখি খালেদা জিয়া ইংল্যান্ডে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য উনি কি শারীরিকভাবে এখনো ফিট? যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন, যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, তারাই বলতে পারবেন। আমরা অনুমান করতে পারি এখনো উনি ফিট হতে পারেননি। আমাদের নেত্রী, আমাদের দেশ নেত্রী, আমাদের গণতন্ত্রের এই মুহূর্তের ঐক্যের প্রতীক খালেদা জিয়া অসুস্থ, কিন্তু আগামীতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তাহলে বিএনপিকে নেতৃত্ব কে দিবে? যদি তারেক রহমান না আসতে পারেন, তাহলে কি আমরা নেতৃত্বহীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালাবো? আমার মনে হয় এই জন্যই হয়তো জুবাইদুর রহমান এসেছেন। কোনো কারণে যদি খালেদা জিয়া সুস্থ হয়ে দলের ভার নিতে না পারেন, তারেক রহমান যদি বাংলাদেশে ফিরে আসতে না পারেন, তাহলে আগামী নির্বাচনে আমরা ডাক্তার জুবাইদুর রহমানকে হয়তো আমাদের কাণ্ডারি হিসেবে পাবো। ধন্যবাদ সবাইকে।